বাবার খুব কাছের ছিল রাহুলের ছেলে সহজ। জানা যাচ্ছে বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছে তার একমাত্র ছেলে। এই ছেলের জন্যই ডিভোর্স ভুলে তারা আবার এক হয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে ছেলে সহজের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন রাহুল। কী ছিল তথায় বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। স্বামীর মৃত্যু সংবাদ শুনে রাহুলের মায়ের কাছে দৌড়ালেন প্রিয়াঙ্কা। একমাত্র ছেলে সহজকে কি জানাতে পারলেন তার বাবার মৃত্যু সংবাদ? রবিবার সন্ধ্যায় যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পৌঁছায় কলকাতায়, তখন তার মা পাটুলির বাড়িতে। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার খবর পেয়ে আগেই দীঘা যাননি, সঙ্গে সঙ্গে ছুটেছেন শাশুড়ি মায়ের কাছে। স্বামীর মৃত্যুর খবর যখন পৌঁছায় তখন অভিনেত্রী প্রিয়াঙ্কা তার কাটা ছবির পোস্টার শ্যুট করার জন্য লুকসেটে ছিলেন। সেখানেই খবর আসে। সব কাজ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন নায়িকা। খবরের আকস্মিকতায় আর কিছুই গুছিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাঁদের ১৩ বছরের ছেলে সহজকে খবরটা কিভাবে দেবেন, তা ঠিক কিভাবে সামলাবেন, সেটাই তার কাছে সবচেয়ে কঠিন কাজ হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। ফলে স্বামীকে যেখানে রাখা আছে দীঘার সেই হাসপাতালে যাবেন নাকি ছেলেকে নিয়ে গল্ফ গ্রিনের বাড়িতেই থাকবেন, সেটা ঠিক করতেই বেশ সময় নেন। রাহুল প্রিয়াঙ্কার সম্পর্কের শুরু একটি ছবির সেটেই। ২০১০ সালে বিয়ে করেন। ২০১৩ সালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী। রাহুল প্রিয়াঙ্কা ছেলের নাম সহজ। বাবা রাহুলের সঙ্গে সম্প্রতি তাঁরই পডকাস্টে দেখা গিয়েছিল সহজকে। এই দুর্ঘটনার সংবাদ কি পৌঁছেছে সহজের কাছে? ঘনিষ্ঠ সূত্র বলছে রাহুলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসেন নায়িকা। সেখানেই ছিল সহজ। ছেলেকে বুঝিয়ে সবটা বলার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা। তবে তিনি সহজকে রেখে দীঘা যাবেন কিনা সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। রাতের দিকে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। লেখেন, আমাদের জন্য এটা খুবই দুঃখের সময়। এই শোকের সময় আমাদের একটু একা ছেড়ে দিন। আমরা ওর কাছের মানুষেরা চেষ্টা করছি এই পরিস্থিতি সামাল দেওয়ার। এই মুহূর্তে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ১৩ বছরের ছেলেকে ছেড়ে অকালেই চলে গেলেন অত্যন্ত দক্ষ অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার একটি শুটিংয়ের দৃশ্যের জন্য সমুদ্রে গিয়েছিলেন অভিনেতা, আর সেখানেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় তাঁর। মাত্র ৪২ বছর বয়সেই অকাল প্রয়াণ হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য নিজের ফেসবুক থেকে ছেলের জন্য একটি খোলা চিঠি লেখেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে মাদার্স ডে এগুলো আলাদা করে জানতো না। কিন্তু কুঁজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছা করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না, তোমাকে কাছে পাওয়ার অজুহাত। জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন মায়ের ১৪ বছর বয়স ছিল আর আমার ২১। সব ধারাবাহিকে আমরা ভাই বোন। যেহেতু ছোট তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্ট শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি ১৪ বছরের মেয়ে এবং একটি ২১ বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে ইচ্ছে হয় তোমার, আমি তোমাকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতশকাঁচ দিয়ে যারা মানুষকে দেখে তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এরকম অশিক্ষায় তুমি বড় হবে না, এটুকু আশা তো করতেই পারি। কি বলো? পরিবার যেদিন আমার প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা গুচ্ছের সব অ্যাপ ডাউনলোড করে ফেললো। রোজ আমাকে আপডেট দিত, এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরও কত কি। তারপর যখন তুমি হলে তোমার মায়ের আরেকটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনোদিন বাজার চলতি বেবি ফুড কিনে খাওয়ায়নি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারাদিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত।
আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাস্থেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে, লজ্জা করে না আপনার? আপনি কি না মা? না, এ নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবে সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য। আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের ওমটুকু টের পাই, পিঠে কতগুলো ছুরি গাঁথা আছে দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে, কিন্তু আমি চাইবো তুমি সেই ক্ষতগুলোর শুশ্রূষা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সরাতে নাও পারো, তোমার একটু আদরই মায়ের জন্য যথেষ্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছে? আমি তোর বাপ, দূর সম্পর্কের হই বাপ তো বটে, সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মে যাই। আমি তোমাকে আমার ভাগের সব কটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ, তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা, বাংলা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয় যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম। সবই দিয়ে দিলাম, যা যা আমার। থাকুক ওয়ালে লেখাটা। এইসব লেখাই তো বাংলা ভাষাকে আরও ভালোবাসতে শেখায়। তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন একটি দৃশ্যের প্রয়োজনে জলে নামেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি আচমকায় তিনি জলে তলিয়ে যান। সঙ্গে থাকা টেকনিশিয়ান ও ইউনিট সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দীঘার হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলে ডুবে তার মৃত্যু হয়েছে, যদিও ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে।